আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও আজকে হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় আয়োজন নিয়ে। আপনারা দেখছেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। মাহে রমজান উপলক্ষে ডিবিসির এই আয়োজনে পুরো মাস জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে এতেকাফের গুরুত্ব ও ফজিলত। আর এ বিষয়ে কথা বলবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি কলেজ গেট জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকার সম্মানিত খতিব মুহতারাম হাফিজ মাওলানা মুফতি মুজাম্মেল হুসাইন আজহারি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন। আমরা শুনতে চাই আপনার কাছে যে দেখতে দেখতে তো মাহে রমজানের তৃতীয় দশকে আমরা এসে পৌঁছেছি এবং এতেকাফ অত্যাসন্ন। আপনার কাছে জানতে চাই যে এতেকাফ সম্পর্কে ইসলাম কি বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এতেকাফকে কতটা গুরুত্ব দিতেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি বিষয় আমাকে বলবার জন্য আপনি সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে এই ডিবিসি নিউজ চ্যানেলে এসে কোরআন হাদিসের আলোকে এতেকাফ সম্পর্কে কিছু কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এতেকাফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মাহে রমজানুল মুবারকের সাথে এটার সম্পর্কতা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আল ইতিকাফ এটি একটি আরবি শব্দ, কোরআনুল কারিমেও একাধিকবার এই শব্দটি এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন সূরাতুল বাকারায়, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, ইসমাঈল, তোমরা আমার বান্দাবান্দীদের জন্য, ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য আমার ঘরকে কি করো? পবিত্র করো। কাদের জন্য? লিত-তাইফিন, যারা তওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা ইতিকাফকারী হবে, তাদের জন্য আমার ঘরটাকে কি করো? পবিত্র করে রাখো। তো এখানে এই ঘর বলতে মক্কাতুল মুকাররমার কথা বোঝানো হয়েছে। তাহলে আমরা কি শুধুমাত্র এই মক্কাতুল মুকাররমায় কি ইতিকাফ করব, না অন্য কোনো মসজিদেও সুযোগ আছে? সে কথা আবার আল্লাহ তাআলা অপর আয়াতে বলে দিলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। একেবারে স্পেসিফিকভাবে আল্লাহ তাআলা মসজিদের কথা উল্লেখ করে বলে দিলেন যে তোমরা ইতিকাফ করো কোথায়? মসজিদে। সুতরাং পৃথিবীর সমস্ত মসজিদগুলোতেই মাহে রমজানুল মুবারকে ইতিকাফ করতে আমরা পারবো। তো আমরা জানবো এটা কখন করব, কখন শেষ হবে এবং আমাদের মা বোনরাও কি এই ইতিকাফ করতে পারবে কিনা এবং এর বিধিনিষেধ কি কি কাজ করা যাবে কি যাবে না, আমরা আজকের আলোচনা থেকে কোরআন হাদিসের আলোকে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই আল ইতিকাফ এটি আরবি শব্দ, আল আকফুন মাজদার থেকে এটা উৎপত্তি, আইন কাফ ফা, বাব ইফতিআলের মাজদার, যারা আলেম আছেন তারা বুঝবেন। তো যার অর্থ হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করা, নিজেকে আবদ্ধ রাখা, নিজেকে আটকিয়ে রাখা গণ্ডির ভিতরে। তো ঠিক তেমনিভাবে এই ইতিকাফগুলোতে তাই হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মনে হয় যেন একজন ইতিকাফকারী যখন তার বেডিংপত্র নিয়ে, মালসামানা নিয়ে যখন সে মসজিদমুখী হয় ইতিকাফের জন্য, মনে হয় যেন সে আল্লাহ তাআলাকে অন্বেষণের জন্য, আল্লাহ তাআলাকে তালাশ করার জন্যই সে বাসা বাড়ি থেকে আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে রেখে, ব্যবসা বাণিজ্য তার সকল কর্মব্যস্ততাকে ফেলে রেখে সে যেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের জন্যই ছুটে চলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই ইতিকাফের গুরুত্বটা এত বেশি, হাদিসে পাকে এসেছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াতিকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমজানুল মুবারকের শেষ দশকে প্রতি বছর আল্লাহর রাসূল ইতিকাফ করতেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদহি, এরপরে আল্লাহ রাসূলের পরে তার বিবিগণও ইতিকাফ করেছেন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও আল্লাহ রাসূলের কাছ থেকে ইতিকাফে বসার জন্য অনুমতি চেয়েছেন, হাদিসে এসেছে। তো সুতরাং এই দুটি হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূলের পরে তার বিবিগণও ইতিকাফ করেছেন এবং আম্মাজান আয়েশা অনুমতি চেয়েছেন ইতিকাফ করার জন্য। মা বোনরা যারা শুনছেন আপনারা, তাদের জন্য খুব সৌবর্ণ সুযোগ, আপনারাও
বাসা বাড়িতে যদি পারেন আপনারা ব্যক্তিগত রুমে আপনারা সাংসারিক সকল কার্যক্রম থেকে আপনারা বিরত থেকে একটা ঘরের কোনায় বা নিজস্ব রুমে আপনারা সেখানে এতেকাফ করতে পারবেন, এতেকাফের নিয়ত করতে পারবেন। আর যদি কোনো মসজিদগুলোতে, বিশেষ করে ঢাকার অনেক মসজিদগুলোতে আছে, যেই মসজিদগুলোতে মহিলাদের, আমাদের মা বোনদের আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে বহির্বিশ্বের মতো, আরব কান্ট্রির মতো, এভাবে আমাদের দেশে ওই মসজিদগুলোতে পর্দার খেয়াল রেখে সব কিছু রেখে যদি মেনটেন থাকে এবং কমিটির পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট করা থাকে, তাহলে তারা ওই মসজিদগুলোতেও বসতে পারবে। তবে তাদের সর্বপ্রথম উচিত হবে তাদের হাজবেন্ড থেকে অনুমতি নিতে হবে। মহিলাদের ইতিকাফ করার জন্য পুরুষদের যেমন কারো থেকে অনুমতি নিতে হবে না, কিন্তু নারীদের প্রথম শর্ত আরোপ করে দিয়েছে। কেননা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফের শুরুতে আল্লাহ রাসূল থেকে অনুমতি নিয়েছিলেন। এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরামগণ বলেছেন মা বোনরা যদি ইতিকাফ করতে চায় তাদের হাজবেন্ড থেকে কি করতে হবে? অনুমতি নিতে হবে। এবং তারা মসজিদগুলোতেও ইতিকাফ করতে পারবে যদি পরিবেশ থাকে, ব্যবস্থাপনা থাকে। এবং তাদের জন্য উত্তম হচ্ছে বাসাবাড়িতেই করা, বাসাবাড়িতেও চাইলে তারা করতে পারবে, এবং চাইলে না বরং সেটাই উত্তম হবে। এই আমরা জানতে চাই আপনার কাছে যে ইতিকাফ সর্বনিম্ন কতদিনের জন্য করা যায়? হ্যাঁ, ইতিকাফ সর্বনিম্ন, যেমন সর্বশেষ যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই বছর তিনি তো 10 দিন ইতিকাফ করেছেন, প্রতি বছর করতেন। এবং তিনি এই হাদিসে বলেছিলেন শেষ বছর উনি 20 দিন করেছেন। মানে সেটা বলছেন আগামী বছর যদি আমি হায়াতে বেঁচে থাকি তাহলে আমি 20 দিন করব, এটা বলেছিলেন। যে পরবর্তীতে আমি মনে হয়, হ্যাঁ আপনি যেটা বলেছেন শেষ বছর 20 দিন করেছেন, ওনার 20 দিন হয়েছিল। এবং একটা হাদিস এভাবে আসছে যে আমি আগামী বছর হায়াতে বেঁচে থাকলে 20 দিন করব, এরকম একটা, বা হয়তো বা ওই পরের বছর তিনি হায়াতে বেঁচে ছিলেন, তিনি 20 দিনও করেছেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় কোনো সময় আল্লাহ রাসূল একবার শুরুর দিক থেকেও ইতিকাফে বসেছেন। তো ইতিকাফের গুরুত্ব অনেক বেশি সাহাবায়ে কেরামদের বলেছেন। কেননা গুরুত্ব এজন্যই বেশি, কেননা এই ইতিকাফ হচ্ছে এমন একটি সময়, সেই সময়টাতেই রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর যেমন প্রিয় নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকে তোমরা রাতগুলোতে কি করো? বেজোর রাত, অর্থাৎ এই যে লাইলাতুল কদর অন্বেষণ করো। তো একজন ইতিকাফকারী তার থেকে জোরের রাতে মানে কদর হোক আর বেজোর রাতে হোক, যে রাতেই হোক, তার থেকে কিন্তু কোনো মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেন ইতিকাফকারী তো সে অবস্থানই করছে মসজিদে, এটা হচ্ছে তার জন্য সবচাইতে বড় পাওয়া। একজন ইতিকাফকারীর থেকে কখনোই এই লাইলাতুল কদর মিস হয় না। আর লাইলাতুল কদরের ফজিলত আমাদের সকলের জানা, প্রিয় নবীজি বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল আর এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটালো, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। এবং লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, একটা লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকেও অতি উত্তম। তো যারা ইতিকাফ করবেন তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে তাদের থেকে কোনোভাবেই এই লাইলাতুল কদর মিস হবে না। এজন্য ইতিকাফের খুবই গুরুত্ব রয়েছে এবং ফজিলত রয়েছে। জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দেখছেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন। আজকে আমরা ইতিকাফের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনছি। আলোচনা করছেন মুফতি মুজাম্মেল হোসাইন আজহারি। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জানতে চাই আপনার কাছে যে ইতিকাফে যাওয়ার সময় আমরা অনেককে দেখি তারা স্মার্ট ডিভাইসগুলো নিয়ে যান সাথে করে, সেখানে সারাদিন ল্যাপটপে ব্যস্ত থাকেন, ফোনে ব্যস্ত থাকেন, পরিবারের খোঁজখবর নিতে থাকেন, ব্যবসা বাণিজ্যের খোঁজখবর নেন। অর্থাৎ উনি ইতিকাফে যে ঢুকেছেন, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্য যে ইতিকাফ হওয়ার কথা ছিল, সেই ইতিকাফে তিনি সবাইকে নিয়েই ঢুকেছেন, পরিবার, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। এই ইতিকাফ আল্লাহর কাছে কতটা কবুল হবে? আসলে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়া না হওয়া সেটা তো আল্লাহ তাআলার কাছেই, এটা তো আমরা কেউই বলতে পারি না আল্লাহ তাআলা কোনটা কবুল করবেন আর করবেন না। তবে যে কিছু কিছু জিনিস তো এমনিতেই বোঝা যায় যে এই ইবাদতটা, যেমন কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা বলেও দিয়েছেন, যেমন রিয়া যুক্ত ইবাদত আল্লাহ তাআলা অপছন্দ করেন, তার কাছে কবুল হয় না। এবং ইতিকাফটা হচ্ছে আপনার একবার নির্জন বাস, এক কথায় দুনিয়ার সকল কিছু থেকে তার নিজেকে সে একাকী করা, মানে একেবারে সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া। অনেকগুলো ইতিকাফের অনেকগুলো অর্থের মধ্যে এগুলো রয়েছে, বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া। তো ডিভাইস বর্তমানে এই আধুনিক যুগে এমন একটি বিষয়, ডিভাইস হাতে থাকা মানে গোটা বিশ্ব তার হাতের মুঠোয় থাকা।
হ্যাঁ, সুতরাং আপনি যদি ডিভাইস নিয়েই প্রবেশ করেন তাহলে তো আপনার ওই বিচ্ছিন্ন হওয়াটা হলো না, সমাজ থেকে, পরিবার থেকে, দেশ থেকে আপনার বিচ্ছিন্ন হওয়াটা হলো না। আপনার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর জন্য হওয়াটাই হচ্ছে মূল এতেকাফের উদ্দেশ্য। সুতরাং কোনোভাবেই আমরা যেন এই ডিভাইস নিয়ে, যারা এতেকাফকারী হব, আমরা এতেকাফ করার নিয়ত অলরেডি করেছি, আমরা যেন কেউই কোনো প্রকার ডিভাইস নিয়ে আমরা না যাই। সবাইকে আল্লাহর উপরে ভরসা করে আমরা চলে যাব আল্লাহর মুখে। যেহেতু আমি আল্লাহর মেহমান হব, তো আমার পরিবারের জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। হ্যাঁ, তো এবং জীবনে একবার হলেও ইতিকাফ করা উচিত। অবশ্যই অবশ্যই জীবনে একবার হলেও ইতিকাফ করা উচিত। এবং আমাদের যাদের সুযোগ, বিশেষ করে আমরা যারা অবসরপ্রাপ্ত রয়েছি, আমরা যারা একটু বয়স্ক লোক রয়েছি, যাদের আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থেকে সম্পূর্ণ আলাদা, এরা আমি মনে করি আপনারা কেউই এই ইতিকাফ থেকে আপনারা মাহরুম হবেন না, আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফের আরেকটি ফজিলত হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম, লাইলাতুল কদরের ফজিলত তো সে পাবেই, লাইলাতুল কদর পাবেই। তার ছাড়া সে 5 ওয়াক্ত নামাজ ওই শেষ দশকে কি করে থাকেন, শেষ দশকে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবেন, তার তারাবিগুলো মিস হবে না, এবং অন্য অন্য ইবাদতের সাথে সে লেগে থাকতে পারবেন। এবং হাদিসে এসেছে, একজন মানুষ যখন মসজিদে যায়, মসজিদে থাকে, সে যতক্ষণ থাকবে, সে কোনো ইবাদত করুক আর না করুক, ফেরেশতারা দুটি দোয়া তার জন্য করতে থাকে, আল্লাহুম্মা গফিরিল্লাহ, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, তো তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো। সুতরাং এই দুটি দোয়া ফেরেশতার মাধ্যমে সে অনবরত কন্টিনিউয়াসলি সে 24 ঘন্টা লাস্ট দশকে সে পাচ্ছে। এবং লাস্ট দশক হচ্ছে নাজাতের সময়, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পাচ্ছে। আর আমরা দোয়া করি অনেক সময় ক্ষমা চাওয়ার, আল্লাহ তাআলার রহমত কামনার, আমাদের জবান অপবিত্র, আমরা মিথ্যা কথা বলি, হালাল খেতে পারি না, আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ফেরেশতারা যখন আমাদের জন্য দোয়া করবে, আমি অনবরত মসজিদেই আছি, গুনাহ নেই, তারা মাসুম, তাদের দোয়া অবশ্যই কবুল করবে। তো এই ইতিকাফকারীদের জন্য এটাও একটা সুবর্ণ সুযোগ, তারা এই শেষ দশকে ফেরেশতাদের দোয়া অনবরত পেতে থাকে। কারণ আপনি যতক্ষণ মসজিদে থাকবেন, যতক্ষণ আপনি কোনো ইবাদত করুন আর না করুন, আপনি যদি ঘুমিয়েও থাকেন মসজিদে, তাহলে ওই ফেরেশতা কি করতে থাকে, আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফিরিল্লাহ, আল্লাহুম্মা আরহামহু। সুতরাং প্রিয় নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এবং এই একটা ইবাদতই ইতিকাফ, জীবনে কোনো দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজা হয় নাই, জীবনে কোনো দিন কাজা করেন, অর্থাৎ ইতিকাফ তিনি করেছেন। ইতিকাফ, এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে ইতিকাফটা 3 প্রকার, সুন্নত, নফল এবং ওয়াজিব। এই যে আমরা মাহে রমজানুল মুবারকে যেটা করে থাকি, এটা হচ্ছে সুন্নত। মহল্লা থেকে যে কোনো একজনকে অবশ্যই করতে হয়। যদি এই মহল্লা থেকে জামে মসজিদ হয়, কেউই না করে, তাহলে ওই মহল্লাবাসী সকলেই গুনাহগার হবে। এজন্য কোনো একটা জামে মসজিদ যেন ইতিকাফ মুক্ত না থাকে, এ ব্যাপারে মসজিদ সংশ্লিষ্ট কমিটি, স্টাফ, ইমাম খতিব যারা আছেন, তাদেরকে সজাগ থাকতে হবে, কেউ না কেউ যেন ইতিকাফে বসেন। এটা সুন্নত ইতিকাফ। আর নফল ইতিকাফ হচ্ছে আপনার এই লাস্ট দশক ব্যতীত, রমজানের লাস্ট দশক ব্যতীত যে কোনো দিনে, যে কোনো সময়, একদিনের জন্য, বা এই লাস্ট দশকে অনেকে বেজোর রাতগুলো তো মসজিদে কাটায় দিনের বেলায়, তো এই যে নির্ধারিত সময় না, তার যখন ভালো লাগলো সেই ইতিকাফ। এবং আমরা যখন প্রতিদিন মসজিদে প্রবেশ করি ইতিকাফের নিয়তে করা, এই যে ইতিকাফের নিয়তে আমরা ঢুকি, মসজিদে প্রবেশ করি, এটা হচ্ছে নফল ইতিকাফ। আর সুন্নত হচ্ছে শুধুমাত্র রমজানের শেষ দশকের, ওটাই সুন্নত। আর ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনি কোনো ভালো কাজের জন্য নিয়ত করলেন, যে আমার যদি এই মনের আশাটা পূর্ণ হয়, তাহলে আমি ইতিকাফ করব। আমার সন্তানটা যদি চাকরি পায়, আমার সন্তানটা ভালো রেজাল্ট করে, ভালো কোনো কাজের জন্য নিয়তের যে ইতিকাফটা, সেটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। জাযাকাল্লাহ খাইর, অনেকগুলো বিষয় আপনি জানিয়েছেন। আমরা জানতে চাই, টাকা দিয়ে ইতিকাফ করানো, আমি আমার মহল্লায় কাউকে পেলাম না, পরে এক রিকশাওয়ালাকে ধরে নিয়ে আসলাম, বললাম যে তোমাকে 1000 টাকা দেব, তুমি ইতিকাফ করো। এইরকম করে যদি কোনো লোককে ইনভাইট করা হয়, জোর জবরদস্তি করে এনে মসজিদে ধরে নিয়ে আসা হয়, এবং তাকে যদি টাকা দেওয়া হয়, এই টাকার বিনিময়ে ইতিকাফ, টাকার বিনিময়ে ইবাদত, আল্লাহ কতটা কবুল করবে? না, আসলে ইবাদত তো হবে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনা। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দা এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। যখন কোনো এই ইবাদতটা যখন কোনো বিনিময় হয়ে যাবে, তখনই সেটা শিরকের পর্যায়ে চলে যাবে। আর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে শিরকের গুনাহ আমি ক্ষমা করব, অন্য সব কিছুর গুনাহ আমি ক্ষমা করব। এই জন্য কোনো আমি টাকার বিনিময় করলাম, অন্য কোনো কিছুর বিনিময় করলাম, এই বিনিময় ইবাদত কাউকে দিয়ে করানো ঠিক হবে না। যদি একান্ত এমন কাউকে না পাওয়া যায় যে এবছর আমাদের এই মসজিদে কাউকেই ইতিকাফ করানোর জন্য যাচ্ছে না, হয়তো বা কোনো বয়স্ক লোককে বা অবসর লোককে তো রিকোয়েস্ট করা যেতে পারে যে আপনি বসেন, আপনার পরিবার আমরা দেখব, আপনার কোনো অসুবিধা নাই, এভাবে। কিন্তু কোনো
ফিক্সড অ্যামাউন্ট ধার্য করে বিনিময়, এটা আসলে হবে না। ইসলাম সাপোর্ট করে না। জাযাকাল্লাহ খাইর, অনেকগুলো বিষয় আপনি আমাদেরকে জানিয়েছেন, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও এবং ডিবিসি নিউজ চ্যানেলকে এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।